সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত স্টক বা ইন্ডেক্সের ইনডেপথ আলোচনা করে থাকি, অ্যানালাইসিসটা করে থাকি এবং এটা একান্তই হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে করা। এই জন্য আমার আলোচনা থেকে কেউ সরাসরি সেলস বা বাই করার জন্য উদ্বুদ্ধ হবে না। এটাকে আনতে হচ্ছে লার্নিং পারপাসে করা। আপনার বুদ্ধি, বিচক্ষণতা এবং আপনার অভিজ্ঞতা কাজে লেগে আপনি কোনো স্টকে এন্ট্রি নেবেন, এতে করে আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে এবং আপনি লাভবান হতে পারবেন। তৃতীয় কোনো পক্ষের পরামর্শে কখনোই কোনো স্টকে বিনিয়োগ করবে না, এতে করে কিন্তু আপনার বিনিয়োগটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো ওয়েলকাম। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে ৫,১৫৬.৯, মানে গত দিনের তুলনায় প্রায় 34 পয়েন্ট কিন্তু পজিটিভ এবং পার্সেন্টের ফলে 0.6% কিন্তু পজিটিভলি এটা মুভ করতেছে। তো এটা একটা ভালো দিক যে আমরা একটা গ্রিন ক্যান্ডেল, গতকালকে আমি বলেছিলাম যে একটা মার্কেটটা ঘুরে যেতে পারে অ্যাকর্ডিং টু ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আমরা যা দেখেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এটা একটা ভালো দিক যে মোটামুটি ভলিউমটা একটা ভালো আসছে। গতকালকে ভলিউম ছিল 471 কোটি, আজকে কিন্তু ভলিউমটা আসছে হতে 597, প্রায় 600 কোটি টাকার মতো একটু ইনক্রিজ আসছে। তার মানে এখানে কিন্তু এখন একটু ব্যাটার করতে হতো বায়ারদের, একটু কিন্তু এখানে অংশগ্রহণটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি স্টিক, পাশাপাশি আমাদের লেনদেন একটু পজিটিভ আসছে। আসলে মার্কেটে লেনদেন হচ্ছে মেন। যদি টার্নওভার যদি ভালো না আসে, যদি বিনিয়োগকারী যদি ইনভেস্ট না করে, তাহলে কিন্তু মার্কেটে চাঞ্চল্যতা ফিরে আসে না। সেই জন্য হচ্ছে মার্কেটে সাপোর্ট প্রয়োজন, মানির ফ্লোটা বাড়ানোর প্রয়োজন। না হলে কিন্তু আমাদের যে সামনে যে রেজিস্ট্যান্সগুলো আছে আমরা দেখলাম যে ইতিপূর্বে 5,000, এই যে সর্বশেষ 5,655 লেভেলে গিয়ে কিন্তু ইন্ডেক্সে কারেন্সি চলে যায়। তারপরে কিন্তু আবার সেই 5,500, হয়তো 5,500, 5,600, 5,500 মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো এই লেভেলগুলোর থেকে যে ইতিপূর্বে এখানে দেখা যাচ্ছে, এই লেভেলগুলোর থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই, যে অগাস্ট 2025 সাল থেকে শুরু করে ফেব্রুয়ারি 2026, এই দীর্ঘ একটা পথ পরিক্রমা কিন্তু এই লেভেলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের কিন্তু যে টার্নওভার মান্থলি, এটা কিন্তু হচ্ছে অলমোস্ট একটা জায়গার মধ্যে আটকে আছে। যদি এখান থেকে যদি আপনারা বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমাদেরকে 1,000 প্লাস কিন্তু পার ডে টার্নওভার করতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। এখানে কিন্তু আপনার এর মাঝে ঘুরপাক খাবে, এই যে 5.5, 5 এর হাজারি পয়েন্টের মাঝে কিন্তু ঘুরপাক খাবে। আলটিমেটলি কিন্তু তেমন একটা আমরা র্যালি দেখতে পাবো না। আর মাঝামাঝি ইনস্টিটিউট এখানে ভালো একটা রোল প্লে করবে, আবার ডাউন ট্রেন্ড হবে, এইভাবেই চলতে থাকবে। কিন্তু এতে করে বাজারে কিন্তু যে জৌলুস, যে একটা কাঙ্ক্ষিত যে একটা মানে মার্কেট, সেটা কিন্তু আমরা দেখতে পাবো, বিনিয়োগকারী দেখতে পাবো না। তো যাই হোক, তো এখন একটা আমরা আশা আছি যে নিশ্চয়ই আগামীতে আরো ভালো ভালো বিনিয়োগ আসবে এবং এতে করে কিন্তু আমাদের ডেইলি টার্নওভারটা আরো বাড়বে। তো এই ক্ষেত্রে আগামীকালকের জন্য যে ফোরকাস্ট থাকবে, আমাদের যে ফোরকাস্ট বলতে আমি বলতেছি যে সম্ভাবনা যেটা থাকবে সেটা হচ্ছে যে 5,218 পয়েন্টের একটা চ্যালেঞ্জ আছে। যদি এই চ্যালেঞ্জটাকে ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এখানে এখানে সাপোর্ট নিয়েছিল, যেটা সাপোর্ট, এটা কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্স। তো এই পয়েন্টটাতে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে একটু সাপোর্ট পেয়েছিল, এই লেভেলগুলোতে, এই লেভেলগুলোতে। তো এই ক্ষেত্রে আগামীতে সম্ভাবনা, আগামীকালকে যে সম্ভাব্য যে যদি 5,218 পয়েন্ট পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে, যদি এটাকে ওভারকাম করতে পারে, দেন কিন্তু 5,275, 5,300 এই লেভেলটা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আগে প্রথম হচ্ছে এটাকে ব্রেকআউট করতে, ব্রেকআউট করার পরে কিন্তু 5,300, দেন কিন্তু আবার 5,300, মানে 5,400 দিকে আমরা মুভ করবে ইন্ডেক্স। তো এর জন্য আমাদের একটাই কথা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মানি ফ্লো থাকবে। মানি ফ্লো যদি থাকে, তাহলে কিন্তু সম্ভব এই ইন্ডেক্সটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে গিয়ে 5,600 প্লাস, পরবর্তী আমরা দেখবো যে আরো বেটার করা যায়। তো আগামীকালকের জন্য একটাই কথা, যে একটা রেজিস্ট্যান্স একটা আছে, সেটা হচ্ছে 5,218 টাকা পয়েন্টে। 5,218 এটাকে যদি ব্রেকআউট করতে পারে, মানে ভাঙতে পারে, তাহলে কিন্তু চলে যায় 5,300, দেন হচ্ছে 5,400 দিকে যাবে। তো আশা করি ভালো বিনিয়োগের মাধ্যমে, ভালো মানি ফ্লোর মাধ্যমে আমরা একটা ভালো মার্কেট দেখতে পারবো। আর ক্যান্ডেলের কথা যদি বলি, ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল, যদিও সেলসের প্রেশার আছে, বাট ভালো একটা ক্যান্ডেল, ভালো ভলিউম আসছে, সেই জন্য একটা হোপফুল যে আগামীকালকে যদি অন্য কোনো প্রভাব না বিস্তার হয়, তাহলে কিন্তু
মার্কেটটা পজিটিভলি মুভ করতে পারে। আর আপনার পাশাপাশি যদি দুইটা ইন্ডিকেটর যদি আমরা দেখি, আরএসআই কিন্তু নির্দেশনা দিচ্ছে যেটা কিন্তু একটা এখন কিন্তু একটা বুলিশ ট্রেন্ড দিকে, অর্থাৎ একটু উপরের দিকে যাচ্ছে, নট একটু অ্যাঙ্গেল করে, কিন্তু স্ট্রেট উপরের দিকে যাওয়ার প্ল্যান করে। তার মানে হচ্ছে যে আমরা এটা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে কিন্তু এরকম স্ট্রেট আসে, নাহলে কিন্তু এটা একটু ডেভিয়েশন হয়ে একটু লিনিয়ারলি যেতে পারতো, একটু নিচ দিয়ে যেতে পারতো, বাট এটা কিন্তু উপর দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে মার্কেটে প্রভাবটা মানি ফ্লোটা বাড়ছে, তার মানে আরএসআই পজিটিভ সিগন্যাল দিচ্ছে। পাশাপাশি আমরা এমএসির হিস্টোগ্রাম বারটা যদি ফোকাস করি, এখানেও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন ডিপ রেডটা কিন্তু না, এটা ফেড হয়ে গেছে, একটু হালকা হয়ে, কিন্তু তার মানে হচ্ছে সে প্ল্যান করতেছে যে এমএসি বলতেছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে অল্প কিছুদিনের মাঝে কিন্তু এটা আবার ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। এটা ছিল হচ্ছে এমএসির থেকে আমরা প্রাপ্ত ইনফরমেশন। তার মানে হচ্ছে দুইটা ইন্ডিকেটরই কিন্তু সিগন্যাল দিচ্ছে যে মার্কেট ভালো মুভমেন্টে যাচ্ছে। তো যদি এইভাবে মুভমেন্ট হয় তাহলে ইনশাল্লাহ আগামীকালকেও ভালো আমরা একটা মার্কেট দেখতে পাবো, এবং আমাদের আস্তে আস্তে না ইন্ডেক্সগুলো বাড়বে এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা চঞ্চলতা ফিরে আসবে। তো ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ এই ছিল আপডেট। আর এখন আমি কয়েকটা স্টক নিয়ে কথা বলে, এক ভাই রিকোয়েস্ট করেছিলেন একটা স্টক নিয়ে কথা বলার জন্য, সালভো কেমিক্যাল নিয়ে। তো এটা নিয়ে যদি কথা বলতে, প্রথমেই যদি আরএসআইটা একটু দেখি, আমি আরএসআইটা যথেষ্ট প্রোগ্রেসিভ অবস্থায় কিন্তু মুভমেন্ট করতেছে, এটা একটা পজিটিভ সাইন দিচ্ছে, মার্কেট চেঞ্জ আসতেছে। পাশাপাশি হিস্টোগ্রামের বারটাও কিন্তু আগের তুলনায় বেটার, আগে কিন্তু গাঢ় লাল ছিল, এখন কিন্তু একটা হালকা হয়ে গেছে, তার মানে কি এখানে বিনিয়োগকারীদের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু সেলারদের অ্যাক্টিভেশন কম, যার ফলে কিন্তু এরকম একটা আমরা হিস্টোগ্রাম বার দেখতে চাচ্ছি। হচ্ছে অচিরে আমরা দেখতে পাবো যে আগামী কয়েকটা কর্মদিবস পর এটা কিন্তু এইভাবে ইউটার্ন নিচ্ছে, ইউটার্ন নিয়ে কিন্তু এটা তার মানে কারেকশনটা শেষ করে সে কিন্তু আপট্রেন্ডে যাওয়ার প্ল্যান করবে। তার মানে দুইটা ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এখন আমরা সরাসরি ফোকাস করব হচ্ছে চার্টে চলে আসি। তো চার্টে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা ভালো একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলই যথেষ্ট ভালো ক্যান্ডেল আসছে। গতকাল ক্যালেন্ডারে তো নিশ্চিত করেছিল যে এটা দিয়ে আসলে মার্কেট চেঞ্জ আসবে, এবং আসছেও, এবং এটা একটা ভালো ক্যান্ডেল। তো এটা এটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে হয়তো আগামী 2 দিন পরে কিন্তু আবার 3 দিন পরে একটা রিভার্সাল ট্রেন্ড দিতে পারে, সেই জন্য তার সম্ভাব্য আগামীকালকে জন্য রেজিস্ট্যান্স 32 টাকা 80 পয়সা। এই যে 32 টাকা 80 পয়সা, এই জোনটাতেই দেখেন আপনি কতবার এখানে মুভমেন্ট করছে এই জায়গাটা, অর্থাৎ 32-33 টাকার মাঝে কিন্তু স্টকটা হচ্ছে সবচেয়ে বড় একটা রেজিস্ট্যান্স, 33-34 যাই বলি না কেন অর্থাৎ 33 থেকে 34, এই যে 34 টাকা 90 পয়সা সেকেন্ড, এটা 32 টাকা 80 পয়সাকে যদি সে ওভারকাম করতে পারে, দেন তার পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 34 টাকা 90 পয়সা, মানে 35 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আগামীকালকে বর্তমানে যে 31 টাকা 90 পয়সা ক্লোজ করেছে স্টকটি, এবং তার ভালো একটা ভলিউমে কিন্তু গতকালকের তুলনায় কিন্তু আজকের ভলিউমটা অনেক বেটার ছিল, এবং যার ফলে কিন্তু আমরা আশাবাদী যে আগামীকালকে ভালো একটা ভলিউম নিয়ে 32 টাকা 80 পয়সা যে রেজিস্ট্যান্স যেটা, এটা কিন্তু এই যে ইতিপূর্বে এগুলোতে ছিল, তো এটাকে ওভারকাম করে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি ভালো ভলিউম পায় তাহলে 32 টাকা 80 ওভারকাম করে 33-34 টাকা 90 পয়সা পর্যন্ত তার রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এতটুকু পর্যন্ত প্রাথমিকভাবে যাবে। যদি এটা ভাঙতে পারে দেন কিন্তু 34.9 35 পর্যন্ত যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। এটা সময় বলে দিবে আর পরবর্তীতে কি হবে। তো আপাতত আমার সালবনি একটাই কথা, যে আগামীকালকে যে তার রেজিস্ট্যান্সটা হচ্ছে 32 টাকা 80 পয়সা। এই যে এখানে যাওয়ার পর আমরা দেখি যে এই যে এটা হচ্ছে মার্চ মাসে যে 32 টাকা 80 পয়সা যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু কারেকশন ফেজে চলে আসে, তারপরে কিন্তু ট্রাই করছে উঠতে পারে না, আবার ট্রাই করার পর 32 টাকা 80 পয়সা যাওয়ার পর কিন্তু আবার পরের দিন এরপরে কিন্তু একটু জাস্ট ডোজি ক্রিয়েট করে 34.9 যে আবার কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এখন তার জন্য বড় চ্যালেঞ্জ এটাই যে 32 টাকা 80 পয়সা, যদি এটাকে ওভারকাম করতে পারে দেন 33 টাকা, এইভাবে করে করে কিন্তু স্টকটি 34.9-এ যাবে, এবং সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করতে পারলে কিন্তু 36+ এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা অনেক দূর যাওয়ার সুযোগ আছে। এটা 50+ পর্যন্ত যেতে পারে যদি ধৈর্য ধারণ করে আপনি যদি এখানে বিনিয়োগ করে ধরে রাখতে পারেন, অথবা আপনি যদি স্টেপ আপ স্টেপ ডাউন করে যে সেল বাই করতে পারেন, তাও কিন্তু করতে পারেন। এই স্টকটি কিন্তু অনেক দূর যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে সালভ কেমিক্যাল। তো আশা করি আপনি কিছুটা মেসেজ পেয়েছেন কন্টিনিউশন করার জন্য। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়াটার কেমিক্যাল। তো এটা একটু দেখি, একটু ওয়াটার কেমিক্যাল
ওই যে ফার্মাসিউটিক্যালস সেক্টরে এটা হচ্ছে এক ক্যাটাগরি একটা স্টক। তো এটা হচ্ছে কি এপিএস, আচ্ছা নেটওয়ার্ক আছে মোটামুটি। আর এই আচ্ছা ইনস্টিটিউট হচ্ছে এটা 52 লোয়েস্ট 95 আর হচ্ছে হাইস্ট 167 126 এ মুভমেন্ট করতেছে। তার মানে হচ্ছে মাঝামাঝি অবস্থানে করতেছে। তো ওয়াটার কেমিক্যাল নিয়ে আমরা যদি আগে আরএসআই টার দিকে একটু ফোকাস করি, আরএসআই কিন্তু স্পষ্ট নির্দেশনা করতেছে এটা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে। এই যে এটা কিন্তু উপরের দিকেই যাচ্ছে, তার মানে হচ্ছে এটা কিন্তু পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে। পাশাপাশি আমরা যদি এমএসসির হিস্টোগ্রামের দিকে ফোকাস করি, এটাও কিন্তু আমাদের একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, কারণ হচ্ছে অলরেডি এটা কিন্তু এই যে সেলারদের অ্যাক্টিভেশনটা কমে যাওয়াতে কিন্তু কালারটা কিন্তু একটু হালকা হয়ে গেছে। তার মানে কিন্তু এটাও কিন্তু একটা টার্ন নিচ্ছে আস্তে আস্তে ইউ টার্নে, অর্থাৎ এটা কিন্তু উপরের দিকে যাওয়ার প্ল্যান করতেছে। অর্থাৎ দুইটা ইন্ডিকেটরই বোঝাচ্ছে যে এখন কিন্তু এই স্টকটিতে কিন্তু উপরে অর্থাৎ কারেকশন শেষ করে সে কিন্তু এখন ইউ টার্ন অর্থাৎ একটা ভালো সুইং দিয়ে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তো এখন আমরা যদি মেইন চার্টে ফোকাস করি, আচ্ছা এটা একটা টুইজার টপ, এটা একটা ভালো একটা ক্যান্ডেল, এটা উপরের দিকে, যার ফলে এই ধরনের ক্যান্ডেলটাকে কিন্তু আমরা সাধারণত পরের দিন একটা গ্রিন ক্যান্ডেল দেখি, এবং এটা কিন্তু পরপর 2-3 দিন একটা ভালো একটা ক্যান্ডেল, তারপর কিন্তু রিভার্সাল ট্রেন্ড অর্থাৎ উপর থেকে গিয়ে ডাউন ট্রেন্ড আসতে পারে। সেই জন্য তার সম্ভাব্য 132 টাকা 80 পয়সা একটা রেসিস্টেন্স, ভালো একটা রেসিস্টেন্স সেই জায়গায়, যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে 137 টাকা 80 পয়সা লেভেলে, এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে এইসব জায়গাতে কিন্তু সে টাচ করেছিল, এই যে এখানে সাপোর্ট পয়েন্ট আছে, যেটা সাপোর্ট সেটা কিন্তু পরবর্তী রেসিস্টেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে ওয়াটার কেমিক্যালের, এটা হচ্ছে 132 টাকা 80 পয়সা মতো যায় কিনা। যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু 137 টাকা 80 পয়সা যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে, আমরা চার্ট থেকে সেটাই দেখতে পাচ্ছি। তারপরে যদি ওয়েট করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আরো অনেক সুযোগ আছে, অনেক দূর যাওয়ার সুযোগ আছে। তো শর্ট টার্মের জন্য বা যারা আছেন এটা নিয়ে আমার মনে হয় এটা দেখতে পারেন, যদি নতুন করে কেউ ইনভেস্ট করলেও করতে পারেন, কারণ অলরেডি কিন্তু এটা আরএসআই কিন্তু এখন মাত্র 46 মুভমেন্টে আছে, অর্থাৎ এটা কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ বিনিয়োগযোগ্য একটা পজিশনে আছে। তো সেক্ষেত্রে দুইটা ইন্ডিকেটরই দেখাচ্ছে এখানে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো আপনারা যদি এটাতে ইনভেস্ট করতে চান আগে ভাগে চোখ কান খোলা রেখে একটা ভালো এন্ট্রি পয়েন্ট দেখে যদি ঢুকতে পারেন তাহলে কিন্তু এখানে ভালো একটা প্রাইস গেপ পাবেন, এখানে 10-12 টাকার প্রাইস গেপ পেতে পারেন, যথেষ্ট উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। তো এই ছিল ওয়াটার কেমিক্যাল নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন। নেক্সট স্টকটি হচ্ছে সাবমেরিন, বাংলাদেশ সাবমেরিন নিয়ে একটু ভালো একটা স্টক। তো এক্ষেত্রে আমরা আরএসআইটা একটু দেখি। তো আরএসআইটা কিন্তু যথেষ্ট ইন্ডিকেট করতেছে যেটা কিন্তু উপরের দিকে যাওয়ার প্ল্যান করতেছে। এই যে একটা তার প্রমাণ, এই যে এটা উপরের দিকে যাওয়ার একটা প্ল্যান করতেছে, তার মানে একটা সিগন্যাল দিয়ে দিয়েছে। পাশাপাশি আমরা এমএসসির হিস্টোগ্রাম পার্টটা দেখি, এটা কিন্তু কারেকশন শেষে কিন্তু বোঝাচ্ছে যে এটা কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছে। তো সেক্ষেত্রে এভাবে যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু হয়তো আগামী 2-3 দিনের মাঝে কিন্তু ক্রস ওভারটা হয়ে যাবে, অর্থাৎ সেলারদের অ্যাক্টিভিটি শেষ হয়ে সে কিন্তু ইউটার্ন নিয়ে একটা আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে। তো এই ক্ষেত্রে আমরা যদি মেইন চার্টে ফোকাস করি তাহলে একটু দেখতে পারি যে এখানে কিন্তু একটা সাপোর্ট পয়েন্ট যেটা ছিল কিন্তু রেসপেক্ট করেছে, যেমন এই জায়গা থেকে একটা সাপোর্ট নিয়ে কিন্তু সে এই স্টকটি কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করতেছে। এবং যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এটাও কিন্তু একটা ভালো একটা ডোজি। তো এই ডোজিটাতে মিন করে যে আগামীকালকেও কিন্তু স্টকটিতে যথেষ্ট ভালো বায়ার থাকবে এবং এটাতে গ্রিন ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তার সম্ভাব্য যে রেসিস্টেন্সটা সে ফিল করবে সেটা 139 টাকা 90 পয়সা, অর্থাৎ এই 140 টাকা লেভেলে কিন্তু ইতিপূর্বেও দেখা যাচ্ছে যে এটা কিন্তু তার একটা রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে। তো সেক্ষেত্রে আগামীকালকের জন্য স্টকটির পরবর্তী তার যে রেজিস্ট্যান্স 139 টাকা 90 পয়সা, এটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে 143 টাকা লেভেলে, যেখানে এই লেভেলটাতে কিন্তু ইতিপূর্বেও কিন্তু বেশ কয়েকবার ধাক্কা খেয়ে কিন্তু ডাউন ট্রেন্ডে এসেছিল। সেই জন্যে সম্ভাব্য যে রেজিস্ট্যান্স একটা হচ্ছে 139 টাকা 90, আর একটা হচ্ছে 143 টাকা 10 পয়সা, আর একটা হচ্ছে 146 টাকা এই যে 60 পয়সা, এই যে এই লেভেলগুলোতে। তো এইগুলা রেজিস্ট্যান্স থাকবে, এগুলাকে ভেঙে ভেঙে কিন্তু স্টক কিন্তু উপরে যাবে, এটাই তো স্বাভাবিক। তো এইটার মূল কথা উদ্দেশ্য একটাই যে এখন যদি ভালো বিনিয়োগ থাকে এই স্টকে, যদি ভালো ইনস্টিটিউট যেভাবে ওই যে যেমন এই ক্ষেত্রে দেখেন ইনস্টিটিউট একদিনে কিন্তু বিশাল একটা অর্ডার বুক করেছিল, যার ফলে কিন্তু এই যে বড় ধরনের একটা, এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর পক্ষে সম্ভব না এতগুলো টাকা একসাথে ইনভেস্ট করা, মানে এতগুলো বাই করা। তারপরে দেখেন কি করলো, আবার পরের দিন আবার ডাউন ট্রেন্ড, আবার সেম এখানে আবার সে অর্ডার বুক করে আবার এখানে কয়েকটা
স্টিক দিয়ে কিন্তু আবার পড়ে গেল। তো সেম এটাই যে আপনি একটু চোখ কান খোলা রাখেন, যদি ভালো এরকম ইনভেস্টর পাওয়া যায়, তো ইনস্টিটিউট যদি ইনভেস্ট করে এই লেভেলগুলোতে, তাহলে কিন্তু এই যে রেজিস্ট্যান্স গুলো বললাম 140 টাকা 140 টাকা, এগুলো ব্যাপারই না একদম। আর এটা কিন্তু ওভারকাম করে কিন্তু নতুন একটা উচ্চতায় স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশ সাবমেরিন একটা ভালো স্টক, আমরা সবাই জানি। তো সাবমেরিন যদি আমরা একটু দেখি, এটা টেলিকম সেক্টরে এক একটি স্টক, যার 52x হচ্ছে 110 টাকা 10 পয়সা, বর্তমানে 136 টাকা। আর 52x হাইস্ট হচ্ছে 162 টাকা। তার মানে এখনো কিন্তু যথেষ্ট সুযোগ আছে উপরের লেভেলে যাওয়া, যদি পাশাপাশি ইপিএস এর গ্রোথ আছে এবং নট অ্যাফোর্ডিং ক্যাশ ফ্লো কিন্তু গ্রোথ আছে, ক্যাশ ফ্লো ভালো, ইপিএস ও ভালো। সেক্ষেত্রে এই স্টকটি কিন্তু একটা বিনিয়োগযোগ্য একটা স্টক বর্তমান মুভমেন্টে আছে। তো বাংলাদেশ সাবমেরিন নিয়ে আমি একটা কথাই বলবো, যে যদি কেউ বিনিয়োগ করতে চান বা প্ল্যান থেকে থাকে, তাহলে এটাকে একটু অবজার্ভ করেন। অবজার্ভ করে একটা ভালো একটা পয়েন্টে বিনিয়োগ এন্ট্রি নিলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রাইস গ্যাপ পাবেন। 30-40 টাকা প্রাইস গ্যাপ এটাকে থেকে আপনি একটা বেনিফিট নিতে পারেন। তো এই ছিল সাবমেরিন, বাংলাদেশ সাবমেরিন কেবল নিয়ে কথা। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যেটা হচ্ছে অ্যানভয় টেক্সটাইল। তো অ্যানভয় টেক্সটাইলের আলোচনার ক্ষেত্রে আমরা যদি আগে আরএসআইটা দিকে ফোকাস করি, আরএসআই কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছে এটা কিন্তু এখন কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে এটা কিন্তু আপ ট্রেন্ডের একটা মুভমেন্ট নিয়ে যাওয়ার প্ল্যান করতেছে। পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি ফোকাস করি, সেম থিং, এই দুইটি কিন্তু আগে ছিল যথেষ্ট সেলার প্রেসার ছিল, বাট আজকে কিন্তু এখানে অলরেডি কিন্তু এখানে ভালো বায়ার চলে আসাতে কিন্তু এটা কিন্তু কালারটা চেঞ্জ হওয়াতে মানে হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে প্ল্যান করতেছে যে এটাকে আপ ট্রেন্ড হওয়ার। তো আগামীকালকেও যদি এই ধরনের ক্যান্ডেল অব্যাহত থাকে, মানে লেনদেন ভালো থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো অচিরেই কিন্তু এটা তার ডাউন ট্রেন্ড শেষ করে আপ ট্রেন্ডের একটা প্ল্যান, অর্থাৎ উপরের দিকে চলে যাবে কিন্তু। তো সেক্ষেত্রে আগামীকালকে বা এর জন্য তার জন্য যে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে 49 টাকা 50 পয়সা। অ্যানভয় টেক্সটাইলের জন্য আমরা দেখছি ইতিপূর্বে এই লেভেলটাতে যাওয়ার পরে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করেছিল, তারপরে কিন্তু আবার 49 পয়সা টাচ করার পরে পরবর্তী কিন্তু একটু বড় একটা ইনভেস্ট এখানে হয় ইনস্টিটিউট বা আদার্স একটা এখানে বড় ইনভেস্ট করার কারণে কিন্তু এই যে বিগ একটা আমরা স্ট্রেংথ দেখতে পাচ্ছি, একটা ক্যান্ডেল, এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর পক্ষে সম্ভব না এই ধরনের বিনিয়োগ করে এত একটা স্ট্রেংথ সম্ভব একটা একটা গ্রিন ক্যান্ডেল দেওয়া বাইং। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে যেহেতু এটা 49-50 তার জন্য রেজিস্ট্যান্ট, যদি আগামীকালকে এরকম একটা যদি ইনভেস্ট পাওয়া যায় এই ক্যান্ডেলগুলোর মতো, তাহলে কিন্তু এটা ভেঙে একেবারে 50 টাকা 50 পয়সা লেভেল, তারপর 52 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। তো সেটাই দেখার বিষয়, যদি এইভাবে কন্টিনিউ করে তাহলে কিন্তু স্টকটি থেকে আপনি এনপি টেক্সটাইল থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে সম্ভাব্য বলবো যে এই লেভেলগুলোতে যদি আপনি কোনো একটা এন্ট্রি পয়েন্ট 48 টাকা 80 পয়সা বর্তমানে ক্লোজ করে, যদি আগামীকালকে যদি একটু কমে পান, এই লেভেলটাতে যদি 48 টাকা লেভেলে পায়, আপনারা যদি বিনিয়োগ করতে পারেন, এটা কিন্তু ভালো একটা সাপোর্ট পয়েন্ট। যদি এখানে সুযোগ দেয় তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা এখান থেকে 8-10% একটা প্রফিট টেক করতে পারেন একটু সময় দিলে এখানে। তো সম্ভাব্যত রেজিস্ট্যান্স হচ্ছে 49 টাকা 50 49 টাকা 60 পয়সা, দেন হচ্ছে 50 টাকা 50 পয়সা, এই যে এই লেভেলগুলোতে বললাম এটাতে একটা রেজিস্ট্যান্স, এই যে এখানেও কিন্তু ইতিপূর্বে এই লেভেলগুলোতে গিয়ে কিন্তু টাচ করে পড়ে যায়। তো 49 টাকা 60 আর হচ্ছে 50 টাকা 50, এরপরে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু এই যে এখানে একটা আছে 52 টাকা, এই যে 52 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু সেল প্রেশার চলে আসে। এই সেলসটা কারা করে? এগুলো এই যে সবগুলো ইনস্টিটিউট, কিন্তু এই যে বড় বড় যত ফিগার দেখবেন সবগুলো ইনস্টিটিউট কিন্তু সেল করে আবার সাপোর্ট পয়েন্টে নিয়ে আসে, তারপর আবার ওরা নিজেরাই আবার বাই করে আবার এটা উপরে ওঠে, এইভাবেই চলতে থাকে। এই যে নিয়ম এটাই, এটা হচ্ছে স্টক মার্কেট। এই যে চোখ কান খোলা রেখে আপনি যদি ইনভেস্ট করতে পারেন, ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি অল্প সময় ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। আর এইভাবে যদি আপনি স্টকটি অবজার্ভ করেন, পরবর্তী কিন্তু এটা অনেক প্রফিট দিতে পারে, 60+ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই ছিল অ্যানবয় টেক্সটাইল নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লাভেলো। তো লাভেলো আমরা যদি আগে আরএসআইটা দেখি, আরএসআইটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা 60, অর্থাৎ এটা কিন্তু এখনো 60 লেভেল, মানে 60 হচ্ছে যে এখনো কিন্তু বিনিয়োগযোগ্য একটা রেঞ্জে মুভ করতেছে। আপনি যদি স্বল্প সময় যদি প্রফিট টেক করতে চান, তাহলে এই আরএসআই 60 লেভেল ইনভেস্ট করে কিন্তু আপনি করতে পারেন। আর পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম পার্টটা ফোকাস করি, অলরেডি এটা কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, এই যে অলরেডি গ্রিন ক্যান্ডেল দিয়ে দিয়েছে। গতকালকে ছিল একটা হালকা রেড কালার, তারপরে কিন্তু স্ট্রেট চলে গেছে এখন একদম, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্রসওভার করে ফেলছে। ক্রসওভার করা মানে হচ্ছে কিন্তু সে এখন আর ডাউন ট্রেন্ডে নেই, উপরের দিকে, অর্থাৎ আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। তো আমরা এখন মেন
চার্টে যদি ফোকাস করি, দেখেন এইগুলা যে ক্যান্ডেল, এইগুলা স্পষ্ট মিন করতেছে এখানে কিন্তু ইনস্টিটিউট কিন্তু এখানে নতুন করে ইনস্টিটিউট কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে। ইনস্টিটিউটের পক্ষ ছাড়া কিন্তু এই ধরনের এত বড় বড় ক্যান্ডেল করা সম্ভব নয়। অতএব এখানে ভালো মানি ফ্লো চলে আসছে, এখানে নতুন করে ভালো মানি আসছে। মানি থাকার কারণে কিন্তু এই যে বর্তমানে একটা যে রেজিস্ট্যান্স যেটা ছিল গতকাল পর্যন্ত 73 টাকা 90 পয়সা, এটা কিন্তু ওভারকাম করে ফেলছে, ক্লোজ করেছে 74 টাকা 90 পয়সা। তার মানে এই বাধাটা, এই রেজিস্ট্যান্স কিন্তু ভাঙতে পারছে একমাত্র আজকের এই যে বিগ ক্যান্ডেলের কারণে। তো সেই ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ এই ধরনের ক্যান্ডেল কিন্তু সাধারণত খুব বেশি থাকে না, হয়তো আর এক দুইটা দেওয়ার পরে কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করতে, তারপর আবার হয়তো আপ ট্রেন্ড করতে পারে। সেই জন্য যারা লাভ্যালু থেকে ইনভেস্ট করতে চান, এখানে যদি এরকম ক্যান্ডেল পাওয়া যায় তাহলে কিন্তু এটা 83 পর্যন্ত যাওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে, 83 বা 80 প্লাস। তো তার আগামীকালকে হচ্ছে এই স্টকটির জন্য রেজিস্ট্যান্স 76 টাকা 80 পয়সা। আমরা যদি একটু ফোকাস করি যে এই লেভেলে যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু পড়ে গিয়েছিল 76 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার পরে, কিন্তু এরপরে কিন্তু এটা হচ্ছে নভেম্বর 2025 সালে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে করে কিন্তু স্টিল নাও এখনো কিন্তু 76 টাকা 80 পয়সা যেতে পারেনি। যদি এটাকে ওভারকাম করতো তাহলে এরকম ভালো মানের কিন্তু ভলিউম লাগবে, ভালো বিনিয়োগ করতে হবে, তারপরে কিন্তু সম্ভব। এটাকে ওভারকাম করলেই কিন্তু চলে যাবে 80 টাকা 50 পয়সা। এখানে একটা তার রেজিস্ট্যান্স আছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে 83, অর্থাৎ এটা একদিনও যেতে পারে, কালকেও চলে যেতে পারে, কারণ আবার 2 দিনও লাগতে পারে। তবে 83 পর্যন্ত একটা আশা করা যায় যে একটা স্মুথলি যাওয়ার সম্ভাবনা আছে। যদি এটাকে ব্রেকআউট করতে পারে 83, তাহলে কিন্তু চলে যেতে পারবে এখানে তার 91, এই লেভেলও কিন্তু যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। আমরা দেখি, যদি এদিকে দেখি, এখানে তার একটা এই 90.7 এই লেভেলে যেতে পারে। তো এটা তো একদিনে যাবে না, প্রথমে এটাকে ভাঙতে হবে, ভাঙার পরে এখানে যাবে, এখানে যাওয়ার পরে হয়তো একটু ডেভিয়েশন, একটু কারেকশন ফেজে আসে, তারপরে কিন্তু আবার এখানে যাবে। তো এইভাবেই হচ্ছে স্টক মার্কেটে স্টকগুলো আপস অ্যান্ড ডাউনস এর মাধ্যমে কিন্তু উপরের দিকে যায়, নতুন নতুন ভ্যালু ক্রিয়েট করে। এখানে অনেক সুযোগ আছে উপরে যাওয়ার। তো যারা ধৈর্য নিয়ে এই স্টকটাতে লাভেলুতে বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু আমি বলবো যে এখানে অবশ্যই আপনাকে আগামীকালকে একটা চোখ কান খোলা রেখে, যদি সুযোগ পাওয়া যায় এই লেভেলগুলোতে, যদি 72 টাকা 90 পয়সা বা 70 72 লেভেলে যদি বাই করার সুযোগ থাকে, আপনি যদি বাইটা করতে পারেন, যেমন এখানে তার সাপোর্ট আছে এই জায়গায় 71 টাকা 90 পয়সা। আমরা যদি সরাসরি ইয়ে করে কোট করে দিই এখানে, যে এই যে 71 টাকা 70 বা 90 পয়সা, যেখানে এখানে একটা সাপোর্ট আছে, এই পয়েন্ট একটা সাপোর্ট পয়েন্ট হবে। যদি এখান থেকে কালকে যদি 71 টাকা 90 পয়সা পান, বা দেখা যাচ্ছে তার নিচেও যদি পান, যদি এখানে এন্ট্রি নিতে পারেন, আর যদি এখানে ভালো দিন শেষে যদি একটা পজিটিভ একটা ক্যান্ডেল পাওয়া যায়, বাইং গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু এটা আপনার এখানে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন, একটা ভালো মার্জিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে বাই সেলের ক্ষেত্রে কালকে একটু অবজার্ভ করে কিন্তু আপনি যে কোনো পয়েন্ট থেকে এন্ট্রি নিতে পারলে, এই যে আমি পয়েন্টগুলো দেখালাম, 72 টাকা যদি আসে সাপোর্ট নিতে পারবেন, আর যদি না আসে 70, এই যে লেভেলগুলোতে মানে সাপোর্ট আছে 73 72 লেভেলও কিন্তু সম্ভাবনা আছে যাওয়া আসার। যদি সাপোর্ট সুযোগ দেয় তাহলে কিন্তু আপনি নিতে পারবেন। নেওয়ার পরে দেখবে যে 76 টাকা 80 পয়সা একটা তার রেজিস্ট্যান্স, তারপর 80 টাকা 50 পয়সা, তারপর 83.3 83 টাকা 30 পয়সা। এটা যাওয়ার পরে একটু গ্যাপ দিবে, তারপরে কিন্তু আবার নতুন 90 টাকা 70 পয়সা লেভেলে যাওয়ার একটা যথেষ্ট পসিবিলিটি রয়েছে। কারণ হচ্ছে এটা কিন্তু মোটামুটি একটা তার যে লোয়ার লেভেল কিন্তু টাচ করে এখন কিন্তু একটু উপরের দিকে যাবে, যাওয়ার পরে তারপর হয়তো পরবর্তী কোনো এক সময় আবার হয়তো ডাউন ট্রেন্ড মেনটেন করছে, সেটা ওর পরের ব্যাপার। এখন কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা কম, এখন কিন্তু এই স্টকটি কিন্তু একটু উপরের দিকে মুভমেন্ট করবে। তারপরে হয়তো এই লেভেলগুলোতে যাওয়ার পর যদি এটা না ভাঙতে পারে, দেন কিন্তু স্লোলি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে 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 আবার হয়তো এইখান থেকে আসতে পারে কোন এক সময়, অনেক পরের ব্যাপার, এটার উপর আলোচনা করবো। বাট এখন হচ্ছে যে আপনার যদি এখানে এই লেভেলগুলোতে বিনিয়োগ করতে পারে, আপনি একটা শর্ট টাইমের জন্য ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং হচ্ছে কয়েকটি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আপনাদের স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলা, যাতে আপনাদের বিনিয়োগে কিছুটা হলে হেল্প হতে পারে। তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে আবারও কথা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।